প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি প্রিয় আরেকটা নতুন দিনে সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন, কারণ আমরা ঈশ্বরের সন্তান। তিনি আমাদের জীবনটাকে সর্বদা খুশি রাখতে চান। অনেক সময় আমরা ভেবে থাকি আমাদের জীবনে পরিবর্তনটা আমি সেরকম দেখতে পাচ্ছি না, আমি চেষ্টা করছি অনেক কিছু, কিন্তু জীবনের পরিবর্তন আমি করতে পারছি না, বা আমার পরিবারের পরিস্থিতিকে আমি আর পরিবর্তন করতে পারছি না। সুপ্রিয়, নিজের চেষ্টায় পরিবর্তন আনার খুব মুশকিল, কিন্তু প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন প্রার্থনা সবকিছুকে পরিবর্তন করে দেয়। যাকবের পুস্তক অধ্যায় 5 সেখানে 16 পথে এভাবে লেখা আছে যে ধার্মিকদের প্রার্থনা বিনতি কার্য সাধনে মহা শক্তিযুক্ত। ধার্মিকদের বিনতি, ঈশ্বরের কাছে যে ধার্মিক প্রার্থনা করে সে শক্তিশালী প্রার্থনা হয়। এলিও বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি প্রভু তাকে বলেছিল তুমি যাও আগাব রাজাকে বলো আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে না, 3 বছর বৃষ্টি হবে না। তারপরে প্রভু বলেছিলেন এবার তুমি যাও গিয়ে বলো বৃষ্টি হবে। ইসরায়েল দেশে একটাও ঈশ্বরের ধার্মিক ছিল না, বা সবার যারা ঈশ্বরের সন্তান তাদের উপর অনেক নির্যাতন হচ্ছে, তাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু প্রভু এলিয়াকে বললেন তুমি যাও গিয়ে বলো আমি প্রার্থনা করব, প্রভু বৃষ্টি বর্ষিত করবে। তো ঠিক প্রভু এলিয়ার প্রার্থনা শুনে 3 বছরের পরে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত করলেন। ওই একজনের প্রার্থনায় একটা দেশ আশীর্বাদ লাভ করলো, একজনের প্রার্থনা একটা দেশ পরিবর্তন হলো, একজনের প্রার্থনা প্রভু পরিস্থিতি পরিবর্তন করেছে। তো তাই যাকব আজ আমাকে আর আপনাকে বলছেন ধার্মিক ব্যক্তির প্রার্থনা বিনতি। কে ধার্মিক ব্যক্তি? যে নিজের জীবনটাকে প্রভুর কাছে উৎসর্গ করে। সুপ্রিয়, প্রার্থনা সবকিছু পরিবর্তন করে। হতে পারে সেটা পরিস্থিতি পরিবর্তন হতে দেরি হচ্ছে, কিন্তু জানেন প্রথম প্রার্থনা আপনাকে পরিবর্তন করে, আপনাকে ভয় থেকে আপনাকে বিশ্বাসে নিয়ে আসে, আপনাকে চিন্তা থেকে আপনার মনটাকে শান্ত করে দেয়, আপনার ভিতরে অস্থিরতা থেকে আপনাকে একটা স্থির অবস্থায় নিয়ে আসে। কারণ প্রার্থনা পারে সবকিছুকে পরিবর্তন করে। একটা ঈশ্বরের দাস, তিনি একটা জায়গায় ঈশ্বরের সেবা করে কোনো ফসল পায়নি। তিনি অনেক সুসমাচার প্রচার করেছেন, কিন্তু কোনো লোকজনকে প্রভুতে আনতে পারেনি। নিরাশা ছাড়া তাকে আর কিছু নাই। উনি তাকে চিঠি লিখেছেন, তার সংস্থানকে লিখে পাঠিয়েছেন যে আমি অনেক চেষ্টা করেছি, এখানে আর প্রভুর সেবা করা যাচ্ছে না, তাই আমি জায়গা ছেড়ে যেতে চাই, আমি কি করব। যিনি লিডার তাকে একটা লাইনে চিঠি লিখে আবার রিপ্লাই করেছিলেন। ওটার মধ্যে লেখা ছিল তুমি সব চেষ্টা করলে, এবার হাঁটু পেতে প্রার্থনায় চেষ্টা করো, প্রভুর কাছে নত হয়ে চোখের জলে প্রার্থনা করো তাদের জন্য। সেদিন থেকে ঈশ্বরের দাস তার কথা শুনে প্রার্থনা করতে লাগলো। হ্যাঁ, সেই পরিস্থিতি ইমিডিয়েটলি পরিবর্তন হয়নি, কিন্তু কয়েক বছরের মধ্যে ওখানে একটা বড় মণ্ডলী নির্মাণ করতে পেরেছে। তার কারণ প্রার্থনা বড় পরিবেশকে পরিবর্তন করতে পেরেছে। আজকে অনেক কিছু চেষ্টা করছেন যেটা আপনার জন্য পরিবর্তন হোক। প্রিয়, পরিবর্তন আনতে পারে প্রার্থনা, তাই প্রার্থনা করতে কখনো ক্লান্ত হবে না। ঈশ্বরের সম্মুখে হাঁটু পেতে প্রার্থনায় নিজেকে সমর্পণ করো। প্রিয়, সেটা আপনার জন্য আপনার পরিস্থিতিকে পরিবর্তন করতে শক্তিশালী হতে পারে। ধার্মিকদের প্রার্থনা অর্থাৎ বিনতি অনেক শক্তি হয়। তাই প্রিয়, এই বাক্য আপনাদেরকে অনেক আশীর্বাদ নিয়ে আসে। গড ব্লেস ইউ।